বাবা, তোমার হাতে এই কালো পাথরটা কি? এটা পাথর নয়, ইনি শালগ্রামজি। আজ আমরা এক বিস্ময়কর কাহিনী শুনব, এমন এক ভক্তের কাহিনী যার আকুতি, প্রেম এবং ভক্তি স্বয়ং ভগবানকে আবির্ভূত হতে উদ্বুদ্ধ করেছিল। এই হল শ্রীলা গোপাল ভট্ট গোস্বামীর কাহিনী। শ্রী গোপাল ভট্ট গোস্বামী দক্ষিণ ভারতে কাবেরী নদীর পবিত্র তীরে বেলাগুন্ডি নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। তিনি 1503 খ্রিস্টাব্দে পৌষ অমাবস্যার শুভ দিনে এক অত্যন্ত ভক্ত বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রী ভেঙ্কট ভট্ট। একেবারে শৈশব থেকেই গোপাল ছিলেন অসাধারণ। খুব অল্প বয়সেই তিনি শাস্ত্র, ব্যাকরণ, সঙ্গীত এবং নৃত্যে পারদর্শিতা অর্জন করেন। কিন্তু তিনি কেবল একজন পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন বৈরাগ্য, স্নেহ এবং দিব্য মাধুর্যের প্রতিমূর্তি। তারপর এলো সেই দিব্য মুহূর্ত, এমন এক মুহূর্ত যার জন্য গোপালও অজান্তেই অপেক্ষা করছিলেন, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার দক্ষিণ ভারত যাত্রার সময় তার গ্রামে এসে পৌঁছলেন। সৌন্দর্যে রাধার মতো, কৃপায় কৃষ্ণের মতো মহাপ্রভু গোপালের সঙ্গে মিলিত হলেন, প্রেমের আলিঙ্গনে আত্মা আলিঙ্গিত। গোপালের সত্তার প্রতিটি লোমকূপে প্রতিধ্বনিত হচ্ছিল গভীর বিশ্বাস। মহাপ্রভুর দর্শনে তার হৃদয়ে কৃপা প্রবেশ করছিল। তখন গোপালের বয়স ছিল মাত্র 11 বছর। মহাপ্রভু সেখানে চাতুর্মাসের 4 পবিত্র মাস অবস্থান করেছিলেন। যখনই মহাপ্রভু হরিকথা বলতেন, গোপালের চোখ থেকে দিব্য প্রেমের অশ্রু অবিরাম ঝরে পড়ত। সে বারবার জিজ্ঞাসা করত, প্রভু, আমি কখন আমার প্রভুর দর্শন পাব? মহাপ্রভু তাকে আলিঙ্গন করতেন, আলতো করে তার মাথায় হাত রাখতেন এবং বলতেন, যখন সময় আসবে সব কিছু প্রকাশিত হবে। গোপালজি মহাপ্রভুর সঙ্গে সঙ্গীত, নৃত্য, শাস্ত্রপাঠ এবং ভক্তিগীতিতে নিযুক্ত ছিলেন এবং হরিভক্তির বার্তা দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিলেন। 4 মাস কেটে গেল এবং মহাপ্রভুর প্রস্থানের সময় এসে গেল। এ কথা শুনে গোপাল ভট্ট অত্যন্ত বিচলিত হলেন। তিনি ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। প্রভু, দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যান, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারব না। মহাপ্রভু আলতো করে তাকে উঠিয়ে নিলেন, নিজের হৃদয়ের কাছে ধরে রাখলেন এবং বললেন, এখনকার জন্য তোমাকে তোমার পিতামাতার সেবা করতে হবে, কিন্তু যখন সময় আসবে তোমাকে অবশ্যই বৃন্দাবনে আসতে হবে। সেখানে তোমার রূপ গোস্বামীর সাথে দেখা হবে। সময় কেটে গেল। গোপাল ভট্ট তার জীবন ভজন, সাধনা এবং শাস্ত্র অধ্যয়নে উৎসর্গ করলেন। তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন এবং ভক্তিতে নিমজ্জিত হলেন। তিনি সমস্ত শাস্ত্রে গভীর পাণ্ডিত্য অর্জন করলেন এবং সঙ্গীত এবং ভক্তিগীতিতে পারদর্শী হলেন। তার পিতামাতার প্রস্থানের পর কোনো আসক্তি ছাড়াই তিনি প্রায় দৌড়াচ্ছিলেন। হরি বল! গ্রামের লোকেরা তার পিছনে ডেকে উঠল, কিছু সঙ্গে নাও, ধনসম্পদ, বস্ত্র, খাদ্য। কিন্তু গোপাল ভট্ট পিছনে ফিরে তাকালেন না। তার গতি এতটাই তীব্র ছিল যে পথের পশু পাখিরাও যেন তার জন্য পথ ছেড়ে দিচ্ছিল। একটানা দৌড়াতে দৌড়াতে তার শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, অজ্ঞান হয়ে। সেই মুহূর্তে এক ব্রাহ্মণের বেশে তার কাছে আবির্ভূত হলেন। তিনি তার মুখে জল ছিটিয়ে দিলেন। ওঠো প্রভু, তুমি ঠিক আছো তো? কোথায় যাচ্ছ? গোপাল ভট্ট মৃদুস্বরে উত্তর দিলেন, আমি বৃন্দাবন যাচ্ছি। ব্রাহ্মণ স্নেহভরে তার দিকে তাকিয়ে বললেন, প্রভু, আপনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, এইভাবে একা কিভাবে যাত্রা করবেন? আপনি অনুমতি দিলে আমি আপনার সঙ্গে যাব। আমি আপনার জন্য খাবার তৈরি করব, আপনাকে পরিবেশন করব এবং পথে আপনাকে সাহায্য করব। গোপাল ভট্ট বিনয়ের সঙ্গে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, আমি তো ইতোমধ্যেই তার হাত থেকে জল গ্রহণ করেছি, এখন আর কি করে না বলবো? তাই শান্ত ও সরল স্বরে তিনি বললেন, আপনার যেমন ইচ্ছা। এইভাবেই তাদের পবিত্র যাত্রা শুরু হল। অবিরাম দৌড়াতে দৌড়াতে গোপাল ভট্টের শরীর আবার ভেঙে পড়ল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, জ্ঞান হারালেন। সেই অচেতন অবস্থায় এক দিব্য দর্শন আবির্ভূত হল। সেই ব্রাহ্মণ, কিন্তু এখন শ্যামসুন্দরের মতো শ্যামবর্ণ। তার মস্তকে শোভা পাচ্ছে ময়ূরের পালক, হলুদ বস্ত্র মৃদুভাবে প্রবাহিত হচ্ছিল। তার নীলাভ রূপ থেকে যেন করুণা বর্ষণ হচ্ছিল, যেন স্বয়ং কৃষ্ণ তার সামনে এসে দাঁড়িয়েছেন। এক মুহূর্তে সেই দর্শন অদৃশ্য হয়ে গেল। গোপাল ভট্ট যখন জ্ঞান ফিরে পেলেন, তিনি গভীর অস্থিরতার সাথে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, এইমাত্র আমি আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণকে দেখলাম। তিনি বারবার একই প্রশ্ন করলেন। ব্রাহ্মণটি মৃদুস্বরে উত্তর দিলেন, আমি কেউ নই, আমি কেবল আপনার ভৃত্য। কিন্তু গোপাল ভট্টের জেদ কেবল বাড়তেই থাকল। তখন ব্রাহ্মণটি মৃদুস্বরে বললেন, প্রভু, প্রথমে দয়া করে একটু জল পান করুন। যেইমাত্র তিনি জলপান করলেন, ব্রাহ্মণটি অদৃশ্য হয়ে গেলেন।
যখন তিনি আবার জল পান করলেন সেটির স্বাদ ছিল মিষ্টি, আর তার হৃদয়ে এক উপলব্ধি জাগ্রত হল, এটাই বৃন্দাবন ধাম। ঠিক সেই মুহূর্তে এক দিব্য অন্তরাত্মা ধ্বনিত হল, আমি অথবা কৃষ্ণ, গোপাল ভট্ট, যিনি তোমাকে বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। এ কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ব্রাহ্মণটি মৃদুস্বরে উত্তর দিলেন, আমি কেউ নই, আমি কেবল আপনার ভৃত্য। কিন্তু গোপাল ভট্টের জেদ কেবল বাড়তেই থাকল। তখন ব্রাহ্মণটি নরম সুরে বললেন, প্রভু, প্রথমে দয়া করে একটু জল পান করুন। যেইমাত্র তিনি জল পান করলেন, ব্রাহ্মণটি অদৃশ্য হয়ে গেলেন। যখন তিনি আবার জল পান করলেন, সেটির স্বাদ ছিল মিষ্টি, আর তার হৃদয়ে এক উপলব্ধি জাগ্রত হল, এটাই বৃন্দাবন ধাম। ঠিক সেই মুহূর্তে এক দিব্য অন্তরাত্মা ধ্বনিত হল, আমি কৃষ্ণ, গোপাল ভট্ট, যিনি তোমাকে বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। এ কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর তার মহাপ্রভুর কথা মনে পড়ল। শালিগ্রাম দর্শন করা মানে স্বয়ং হরিকেই দর্শন করা। তার মনে একটি চিন্তা উদয় হল, আমার তো কোনো দেবতা নেই, আমি কিভাবে আমার প্রভুর সেবা করব। তিনি শ্রী রূপ গোস্বামীর কাছে গেলেন। রূপ গোস্বামী বললেন, শালিগ্রাম হল হরির সাক্ষাৎ রূপ, তার সেবা করাই পূর্ণ সেবা। তারপর স্নেহের সাথে রূপ গোস্বামী আরও বললেন, তোমার নেপালে যাওয়া উচিত এবং গণ্ডকী নদী থেকে নিজের জন্য একটি শালিগ্রাম নিয়ে আসা উচিত। এ কথা শুনে গোপাল ভট্ট এক মুহূর্তও ভাবলেন না এবং অবিলম্বে নেপালের অভিমুখে যাত্রা শুরু করেন। তিনি নেপালের গণ্ডকী নদী তীরে তার দামোদর কুণ্ডে প্রতিনিধি। সেখানে স্নান করার সময় তিনি তার কমণ্ডলুটি ৩ বার জলে ডোবালেন। প্রতিবারই শালিগ্রাম ভেসে উঠল, কিন্তু তার হৃদয়ে সেই অনুভূতি, সেই উপলব্ধি তখনও জাগ্রত হয়নি। ৩ বার কমণ্ডলুটি ডোবরণ সময় তিনি সামগ্রিক শালিগ্রামের মধ্যে মহাপ্রভুর এক ঝলক দেখতে পেলেন। ঠিক সেই মুহূর্তে তার হৃদয় দিব্য আনন্দে ভরে উঠল। ঠিক তখনই যখন তিনি তার কমণ্ডলুটি জলে পরিপূর্ণ, তিনি বিস্মিত হলেন। তার ভেতরে আগে থেকেই ১১টি শালিগ্রাম পাথর ছিল। তিনি উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, গৌর হরি! এবং সেই দিব্য আবেগে অভিভূত হয়ে তিনি হরিবোল হরিবোল গাইতে গাইতে পরমানন্দে নাচতে লাগলেন। তিনি শালিগ্রাম পাথরগুলো যত্ন করে একটি কাপড়ে বেঁধে বৃন্দাবনে ফিরে এলেন, যেখানে তিনি গাছের নিচে অবিরাম সেবায় মগ্ন থাকতে শুরু করলেন। প্রতিদিন তিনি কাপড়ে মোড়া শালিগ্রামগুলো নিয়ে যমুনা স্নানে যেতেন। একদিন এক বণিক এসে বললেন, স্বামী, আমি আপনার ঠাকুরজির জন্য পোশাক করাতে চাই, দয়া করে আমাকে দর্শন দিন। গোপাল ভট্ট চুপ করে গেলেন। আমার ঠাকুরের হাত নেই, পা নেই, আমি আর কি বলবো? তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করলেন, কিন্তু তার হৃদয়ের গভীরে প্রথম যন্ত্রণা জেগে উঠেছিল। সময় গড়িয়ে গেল এবং হিন্দোলা উৎসব এসে গেল। সবাই আনন্দের সাথে তাদের বিগ্রহ দোলাচ্ছিল। গোপাল ভট্ট গোস্বামী বিনীতভাবে সমস্ত আচার্যদের, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং হরিরাম ব্যাসকেও আমন্ত্রণ জানালেন। তিনি শালিগ্রাম পাথরগুলো সুন্দর করে সাজালেন। তারপর গোপাল ভট্ট বিনীতভাবে অনুরোধ করলেন, ব্যাসজি, দয়া করে আমার ঠাকুরের জন্যও কিছু গান করুন। হরিরাম ব্যাসজি শালিগ্রামের দিকে তাকিয়ে তার কীর্তন শুরু করলেন। ঝুলে রে ঝুলে মেরে গণ্ডকী নন্দন, মানহ ভাটকা কধিমে ভর অঙ্গ আগালো চন্দন, ঝুলে রে ঝুলে মেরে গণ্ডকী নন্দন। আমার হাত নেই, আমার চোখ মাতাল হয় না, আমি কাঁচা উষ্ণ আনন্দে ধ্যান করি, ঝুলে রে ঝুলে মেরে গণ্ডকী নন্দন। এ কথা শোনামাত্র গোপাল ভট্টের হৃদয় কেঁপে উঠল। তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল। তোমার হাত নেই, পা নেই, চোখও নেই। এই পংক্তিগুলো তার বিরহকে আরও গভীর করে তুলল। অন্তরের যন্ত্রণা এখন ভাষায় প্রকাশ করার মতো ছিল না। তিনি শালিগ্রামের দিকে তাকালেন এবং গভীর অন্তরে বললেন, প্রভু, কেন আমাকে দর্শন দিচ্ছেন না? দিন গড়িয়ে রাত হল, আর গোপাল ভট্ট অন্তরের গভীর থেকে অশ্রুসিক্ত নয়নে অবিরাম অটুটভাবে ডেকেই চললেন, আমি আপনার সেবা করারও যোগ্য নই। এই অন্তরের যন্ত্রণা তার অশ্রুর মধ্য দিয়ে বয়ে যেতে লাগল এবং তার হৃদয় বিরহে পরিপূর্ণ হয়ে গেল। আপনি প্রহ্লাদের জন্য স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, দয়া করে আমার জন্যও আসুন, যে কোনো জায়গা থেকে, আমার ঠাকুর। আপনি পৃথিবী, জল এবং আকাশ থেকে দর্শন দিয়েছেন,
যদি চান এই পাথর থেকেও আবির্ভূত হন। আমি কি এতটাই অযোগ্য যে আপনার সেবা করতে পারি না? একথা বলে আকুতি এবং যন্ত্রণায় অভিভূত হয়ে তিনি জ্ঞান হারালেন এবং সেখানেই ঘুমিয়ে পড়লেন। ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে তিনি সশ্রদ্ধ শালিগ্রামটি তার কমণ্ডলুতে রেখে যমুনা স্নানে গেলেন। স্নান সেরে ফিরে আসলে তিনি এক অস্বাভাবিক জিনিস অনুভব করলেন। কমণ্ডলুটি আরও ভারী হয়ে গেছে। নিজের জায়গায় ফিরে এসে যখন তিনি কাপড়টি খুললেন, সেখানে এক দিব্য এবং দীপ্তিময় দেবতার আবির্ভাব হয়েছিল, স্বয়ং রাধা রমণ। সেই শালিগ্রাম থেকেই এই সুন্দর রূপের উদ্ভব হয়েছিল। এই অসাধারণ দৃশ্য দেখে গোপাল ভট্ট অশ্রু, প্রেম এবং দিব্য আনন্দে আপ্লুত হয়েছিলেন। আজও বৃন্দাবনে শ্রী রাধারমণজি আবির্ভূত হন এবং এই পবিত্র কাহিনীটি এই কথারই প্রতীক যে বিশুদ্ধ, নিঃস্বার্থ এবং আকুল ভক্তিতে স্বয়ং ভগবান তার ভক্তকে দর্শন দিতে আবির্ভূত হন।